আসো পূর্ণতা চলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাবিকুন নাহার, ওর নামটা আচ্ছা নাজমা খানম হচ্ছে, তোমার নামটা একটু বলো। তারপর হচ্ছে আব্দুল্লাহ ভাই, কেমন আছেন? শারীরিক কন্ডিশন অনেকটাই খারাপ, তাও আলহামদুলিল্লাহ তোমাদের দয়ায় ভালো আছি। সবাই হচ্ছে দ্রুত লাইভটি শেয়ার করে দাও, বন্ধু বান্ধবকে মেনশন করে দাও। কথা বুঝতে পারছো? আজকে আহ, হুম আজকে হচ্ছে তোমাদের এমন একটা জিনিস দেখাবো, তোমরা হচ্ছে অবাক হয়ে যাবা আর কি। হ্যাঁ, তোমরা অবাক হয়ে যাবা ওই জিনিসটাই। মতিয়া চৌধুরী, ওয়ালাইকুম সালাম। সবাই হচ্ছে দ্রুত লাইভটি শেয়ার করে দাও, বন্ধু বান্ধবকে মেনশন করো। এই জিনিসটা প্রত্যেকের করা লাগবে, প্রত্যেকের করা লাগবে, প্রত্যেকের করা লাগবে, প্রত্যেকের করা লাগবে এই জিনিসটা। হুম হুম আচ্ছা, আয়েশা পারভিন, ওয়ালাইকুম সালাম। আজকের লাইভে অনেকেই নতুন, আহ, অনেকেই হচ্ছে যারা আমার বিগত দিনের ক্লাসগুলা করে নাই, তারা হচ্ছে ক্লাসগুলো করে নিবা। যে ক্লাসগুলা কতটুকু ইফেক্টিভ, যারা হচ্ছে ক্লাসগুলো করেছে তাদের থেকে তুমি শুনলেই বুঝতে পারবা, তুমি ক্লাসগুলো আসলেই তুমি করতে পারবা, এবং তোমাদের জন্য কি কি অপেক্ষা করতেছে এটা আসলে বলে বোঝানো সম্ভব না, যে তোমাদের জন্য কি অপেক্ষা করতেছে, যে আগামীকালকে, আজকেই তো তোমাদের ক্লাস শেষ, তাহলে কি ইবান ভাইয়ের সাথে তোমাদের দেখা হবে না? হ্যাঁ, এটা এটা একটা বৃহৎ প্রশ্ন, এটা অনেক বড় একটা প্রশ্ন। তাহলে কি ইবান ভাইয়ের সাথে আর দেখা হবে না? না, ইবান ভাইয়ের সাথে ভিন্নভাবে দেখা হওয়ার কোনো সুযোগ আছে? তো এই কথাটা অনেকেরই প্রশ্ন আছে। আর হচ্ছে সবাইকে দেখো, যৌগজীকরণ এমন একটা অধ্যায়, যে অধ্যায় থেকে তোমাকে বুঝতে হবে তুমি কতটুকু পড়বা এবং কতটুকু পড়তে হবে। যৌগজীকরণ থেকে 3টা ম্যাথ থাকতে পারে বা 2-3টা ম্যাথ থাকে, এর মধ্যে একটা ম্যাথ আছে ম্যাক্সিমাম শিক্ষার্থীরা পারে না, ম্যাক্সিমাম শিক্ষার্থীরা পারে না। আরেকটা ম্যাথ আছে মোটামুটি অ্যাভারেজ, সবাই পারে আবার সবাই পারে না। আবার কিছু ম্যাথ আছে ভাইয়া, যে ম্যাথগুলা হচ্ছে তোমার সবার জন্য অনেক বেশি ইফেক্টিভ হয়ে যায়। আচ্ছা, সবাই হচ্ছে একটু দ্রুত, এটা পরে দেখাচ্ছি, এহা এহা পরে দেখাচ্ছি। সবাই একটু দ্রুত কি করো, দ্রুত একটু বন্ধু বান্ধবকে শেয়ার মেনশন করো, সবাই কি করো, একটু শেয়ার করো, একটু মেনশন দাও, আর হচ্ছে কমেন্ট, শেয়ার এবং মেনশন করো, এই দুইটা জিনিস একটু ফাস্টলি করো তো। এই দুইটা জিনিস ফাস্টলি দেখো না, তোমাদের কি তোমাদের সাউন্ড কি ঠিক নাই? প্লাবন চলে আসছে আমাদের হচ্ছে তোমার আহ, তোমাদের আজকেই ক্লাস নিয়েছে তোমাদের প্লাবন ভাইয়া, কেমিস্ট্রি ক্লাস। ওকে, শেয়ার ডান, প্রত্যেকে শেয়ার করো, প্রত্যেকে লাইভটা শেয়ার করো, সবাই যার যার অবস্থান থেকে লাইভটা শেয়ার করো। কথা বুঝতে পারছো? সবাই যার যার অবস্থান থেকে লাইভটা শেয়ার করো। দেখো একটা ইমোশন, যারা হচ্ছে এই ক্লাস, এই ম্যাথের 15 ডেজ, 15 ডেজ চ্যালেঞ্জের সাথে যারা ছিল, তাদের আমি মনে করি যে প্রত্যেকটা শিক্ষার্থীর কাছে একটা ইমোশনের নাম হয়ে গেছিল। একটা মহিমা আক্তার, ওরা তো রেগুলার, কিছু কিছু নাম আমার এত মুখস্থ, এত মুখস্থ। সাবিকুন নাহার, ইভান ভাই বেস্ট, আসলে আমি বেস্ট না, আমি যে তোমাদেরকে বেস্ট সার্ভিস দেওয়ার ট্রাই করেছি। আমি চিন্তা করেছি যে এই জায়গায়
আমি পড়াচ্ছি এই জায়গায় পেইড স্টুডেন্ট না ওরা ফ্রিতে আমার কাছে পড়তেছে, ডাজন্ট ফ্যাক্ট। ওরা আমার থেকে সর্বোচ্চটা পাবে, এটা হচ্ছে আমার প্রধান লক্ষ্য ছিল আর কি। কথা বুঝাইতে পারছি? প্রত্যেকে একটু শেয়ার করে, শেয়ার ডান কমেন্ট করো, প্রত্যেকে একটু শেয়ার করে, শেয়ার ডান কমেন্ট করো। আজকে অল্প একটু কথা বলবো যে কথাগুলা তোমার ব্যক্তি জীবনে অনেক বেশি কাজে দিবে, তোমার ব্যক্তি জীবনে কি অনেক বেশি কাজে দিবে। সেই ক্ষেত্রে তোমার এই কথাগুলো মনোযোগ দিয়ে শোনা খুবই গুরুত্বপূর্ণ। কথা বুঝতে পারছো? এবং তোমাদের জন্য আজকে কিছু জিনিস দেখাবো আগামীকালকে। আচ্ছা আমি একটু দেখাই, আমি হচ্ছে একটু আমার ইয়ার দেখাই। হ্যাঁ, এত রাতে আজ প্রথম, হ্যাঁ তুমি লাস্ট ক্লাসগুলা আমার নামটা শেয়ার করুন। আচ্ছা ভাই, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ক্লাসগুলা কই পাবো? একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো, অপেক্ষা করো, অপেক্ষা করো, আমি একটা জিনিস দেখাচ্ছি, সবাই জাস্ট অপেক্ষা করো। সবাই হচ্ছে জাস্ট অপেক্ষা করো, অপেক্ষা করো। কি যে পেতে যাচ্ছ কল্পনার বাইরে, যা তোমরা ভাবো, যা তোমরা ভাবো না, যা তোমরা চিন্তা করো, যা তোমরা চিন্তা করো না, তার বাইরেও তোমরা অনেক কিছু তোমরা পাবা। কথা বুঝতে পারছো? আচ্ছা যারা যারা রেগুলার এতদিন ক্লাস করছে শেষ পর্যন্ত, তোমরা একটু এই ক্লাস নিয়ে প্রথমে একটু বলো তো, যে যারা শেষ পর্যন্ত ক্লাসগুলা করেছে ওই শিক্ষার্থী থেকে আমি শুনতে চাই যে আজকে তো লাস্ট দিন তোমাদের জন্য, তোমাদের ফিলিংসটা আসলে কি, তোমরা তোমাদের হচ্ছে আজকে কেমন অনুভব হচ্ছে যে আজকেই হচ্ছে তোমার ম্যাথ ক্লাস শেষ হয়ে যাচ্ছে? হ্যাঁ, এসি অফ করেন, বিল উঠতেছে। তুমি তুমি বিল দিয়ে দেবে ভাইয়া, সার্ভিস তো পরে, এত রাতে ডেডিকেশন নিয়ে ক্লাস নিতেছেন, এর চেয়ে উপরে কিছু নাই। হ্যাঁ আসলে সার্ভিসের কথা কখনো ভেবেই তোমাদের পড়ায় না, সার্ভিসের কথা তো ভেবেটা কোনোভাবেই কথা না। আমি হচ্ছে আমি চিন্তা করছি যে যারা আমাকে বিশ্বাস করে রাত 3টা বাজে শিক্ষার্থীরা ক্লাস করবে, এই জিনিসটা অনেকে ভাবতেই পারে না। তো আমি চিন্তা করছি যারা হচ্ছে আমাকে বিশ্বাস করছে যে আমরা হচ্ছে ক্লাস করব, যে ইভান ভাইয়ের ক্লাসগুলো করলে আমরা সেরা কিছু পাবো, তাহলে তারা কেন পাবে না? কথা বুঝতে পারছো? এই যে দেখো, তোমাদের জন্য একটা গিফট বক্স। এত মানুষ এই রাতে, আমি জীবনে অনেক পিছনে। হ্যাঁ ভাইয়া ক্লাস করেছি বাট লাইভে না, লাইভ ছাড়া করি। হ্যাঁ সমস্যা নেই, অনেক শিক্ষার্থী আছে লাইভ ছাড়া করে, আমি জানি এই ক্লাসগুলো কতজন শিক্ষার্থী দেখে। দিস ইজ ফর ইউ, এগুলো সব তোমাদের জন্য। আমরা একটা তোমাদের বাসাটাকে আমরা কি বানাতে চাচ্ছি? এক্সাম সেন্টার। আমরা তোমাদের বাসা হয়ে যাবে তোমার এক্সাম সেন্টার। সেটা হচ্ছে ঢাকার মধ্যে যারা 4,000 টাকা দিয়ে, কত হাজার, 4,000 টাকা দিয়ে আমাদের নেটওয়ার্ক কোচিংয়ে কি করে, নেটওয়ার্ক কোচিংয়ে তারা ভর্তি হয়, ভর্তি হয়ে তারা কি করে, পরীক্ষা দেয়, এক্সাম বেঁচে ভর্তি হয়, ভর্তি হয়ে পরীক্ষাগুলো দেয়। কথা বুঝতে পারছো? সেই আমি কেন, আমি যেহেতু এত রাতে কষ্ট করে শিক্ষার্থীদের ভাইয়া আজকের টপিক আমি একদমই পারি না, তোমার আজকের টপিক কিছু করা লাগবে না, আজকের টপিক কিচ্ছু ভালো লাগবে না, তুমি জাস্ট শুধু প্র্যাকটিস করো, আমার সাথে প্র্যাকটিস করে যাও। কথা বুঝতে পারছো? আজকে জাস্ট তুমি প্র্যাকটিস করে যাও, জাস্ট এতটুকুই যথেষ্ট। আমি যোগজীকরণ থেকে বলবো, তুমি যোগজীকরণ থেকে তোমাকে আমি যা, ভাইয়া সাউন্ডটা একটু ঠিক করেন, সাউন্ড তো আমি বাড়াইছি, আচ্ছা আমি দেখি আমার আর মুখের কাছে নিয়ে যাই। সবাই একটু লাইভটা শেয়ার করে দাও। আজকে লাস্টের সময় এত এত সেরা ক্লাস পাচ্ছি, ক্লাস ক্লাস দুইটাই। আচ্ছা আমি একবারে সৈয়দা তাসকিয়া আহমেদ, সে আজকে চলে আসছে। দেখো আমার বয়েজও কিন্তু আসলে ওইভাবে তোমাদের আগে যেমন ছিল, বয়েজে অনেকটা একটু ঠান্ডা লেগে গিয়ে মানে বয়েজ গলা বসে গেছে। কথা বুঝতে পারছো? কারণ দিনের বেলা ক্লাস থাকে, রাতের বেলা তোমাদের তোমাদের ক্লাস থাকে, সে কারণে হচ্ছে ওই মানে কি বলবো, ঠান্ডা লেগে, তারপর এসিতে, এসির মধ্যে ক্লাস না হয়, ঠান্ডা লেগে আসলে বয়সটা ওইভাবে। যে জিনিসটা আমি তোমাদেরকে বলতেছিলাম, তোমরা যারা দেখতেছো, তোমরা শুধু আমাকে, তোমার যে বায়াটা তোমাদের সাথে রাত জেগে থাকে ওই বায়ের কথাগুলো তো শোনা লাগবে, কারণ বাবারি মতিয়া চৌধুরী যে কথা লিখছে আমি আর পড়তে পারলাম না। আচ্ছা তাহলে দেখো, অবশ্যই আমি চাইবো যে আজকে তো 12তম ক্লাস শেষ, আমাদের হচ্ছে তোমরা হচ্ছে এই যে 12 দিন তোমরা কাটালা, এই 12 দিন তোমরা কাটাইছো, এই 12 দিন তোমরা নেটওয়ার্কের সাথে ছিলা, তুমি তোমার 12 দিনের এক্সপিরিয়েন্স আমাদের কৃষি নেটওয়ার্ক গ্রুপে কালকে সবাই শেয়ার করবা। এই যে তোমার ম্যাথের 12 দিন, ম্যাথের 12 দিন ইভান ভাইকে মিস করার কোনো সুযোগ নাই। তোমাদের সাথে ধাপে ধাপে দেখা হবে। আমি যেহেতু কথা দিয়েছি, আমরা যেহেতু কথা দিয়েছি, বিশেষ করে আমি কথা দিয়েছি মানে কি, পুরা টিম কথা দিয়েছে। কথা বুঝতে পারছো? পুরা টিম কথা দিছে তোমাদের। কত সহজভাবে তোমাদেরকে
যাতে তৈরি করা যায়। কথা বুঝতে পারছো? ওই জিনিসটা আমরা দেখতেছি। আমরা এখন টপার্স তৈরি করব। দেখো তুমি বাসায় বসে 73 সেট, কত সেট, 73 সেটের কোশ্চেনে তুমি এক্সাম দিতে পারবা। 73 সেটের কোশ্চেন তুমি এক্সাম দিতে পারবা। সেই এক্সাম সেন্টারটা হবে তোমার বাসায়। এবং নেটওয়ার্ক তোমরা যদি বিগত দিনগুলোতে দেখো যে নেটওয়ার্কের স্টুডেন্টরাই প্লেস করে প্রথম দ্বিতীয়, প্রথম 10 জনের মধ্যে 7 জন 8 জন থাকে কি নেটওয়ার্কের স্টুডেন্ট। তো কৃষির জন্য নেটওয়ার্ক আসলে একটা ভাইয়া ম্যাথে অনেক প্রবলেম। তুমি 12তম দিনে এসে অনেক প্রবলেম বললে তো কেমন দেখাই না। এত তুমি ক্লাসগুলা করো। আর আর দুইটাই ক্লাস না হলে আমি আবার আখিমনি চলে আসছে, আমি আবার অলসে মরিয়ম ইসরাত ইসরাত তো একটা অ্যাক্টিভ পারসন। হ্যাঁ, আচ্ছা এখন দেখো এই যে আমি বলবো এই 73 সেটের প্রশ্ন এক্সাম দেওয়াটা তোমার জন্য খুব বেশি জরুরি, যেখানে তোমার হচ্ছে কি 49 সেট থাকতেছে কি ভাইয়া, ডেইলি এক্সাম, সাবজেক্ট ফাইনাল, পেপার ফাইনাল, মডেল টেস্ট, এবং সর্বশেষ হচ্ছে বাংলাদেশের তোমার বাংলাদেশে আমরা 20টি কেন্দ্রে আমরা হচ্ছে মডেল টেস্ট নিব। কথা বুঝতে পারছো? তুমি এই কোর্স এই এই আমাদের সিক্রেট ফাইলস যেটা তোমার ঘরে ঘরে পৌঁছে যাবে, তুমি যদি সেটা কিনো তাহলে তুমি কি অফলাইনেও এক্সামটা দিতে পারবা। কথা বুঝতে পারছো? অফলাইনেও কি দিতে পারবা, এক্সামটা দিতে পারবা। তাহলে ঈদের পরে তোমরা অফলাইনে এক্সাম দিবা, এবং ফ্রি অনলাইন এক্সাম আমরা 21 তারিখ থেকে শুরু করব। তাহলে আমাদের ফ্রি অনলাইন এক্সামটা কত তারিখ থেকে শুরু হবে? 21 তারিখ থেকে শুরু হবে। 21 তারিখ থেকে কি অনলাইন এক্সামটা শুরু হবে। তার সাথে তোমরা কতগুলো শিওর শট ক্লাস পাবা। এটা কতটা? 15টা শিওর শট ক্লাস পাবা। কয়টা? 15টা। যে 15টা ক্লাসের মাধ্যমে আমি তো তোমার ম্যাথ ফার্স্ট টাইমে নেটওয়ার্কের বই থেকে প্র্যাকটিস থিওরি না পড়া থেকে। আচ্ছা আমি তো ম্যাথে ভুলে গেছি, এখন কি করব? তুমি আমার সবগুলা ক্লাস শেষ করে ফেলো। তুমি আমার সবগুলা ক্লাস, ফাহমিদা চলে আসছে, তুমি আমার সব ক্লাসগুলো না অনেক বেস্ট ছিল, আমার লাইফে ডেডিকেশন কোথাও পাইনি। তুমি হচ্ছে এক্সাম সেন্টার কোথায় আমরা বলে দিব, এক্সাম সেন্টার কোথায় আমরা বলে দিব। কথা বুঝতে পারছো? এক্সাম সেন্টারটা কোথায় হবে আমরা বলে দিব। এক্সাম সেন্টারটা কোথায় হবে সেটা আমরা বলে দিব তোমাদেরকে। তোমরা এখন লাইভটা শেয়ার করো। কথা বুঝতে পারছো? আজকে কি যোগাযোগীকরণ হবে না? না ফাহমিদা, আজকে শুধু গল্প হবে। তুমি কি গল্প শুনবা? এখন তুমি যদি গল্প শুনতে চাও তাহলে তুমি থাকো। আমার প্রত্যেকটা কথা তোমার জীবনের জন্য ইম্পর্টেন্ট। আমি যেটা গল্প করি সেটা তোমাদের সাথে আজকে তো অবশ্যই পড়াবো। এত রাতে আসছি, না পড়িয়ে চলে যাবো নাকি? তাহলে কি ডেইলি এক্সাম কত? 49। এরকম করে 15টা শিওর শর্ট ক্লাস পাবা। আমাদের হুসেন আলী ভাইয়া তোমাদের কি ক্লাস নিবে? এই যে পূর্ণতা চলে আসছে। হুসেন আলী ভাইয়া কেমিস্ট্রি ক্লাস নেবেন। তোমাদের রেজাউল ভাইয়া আছে, তোমাদের হচ্ছে ফিজিক্স ক্লাস নেবেন। এরপরে তোমাদের বায়োলজি ক্লাস তোমাদের রাজ ভাইয়া নিবেন। এরপরে হচ্ছে সব থেকে বড় কথা, তোমাদের ম্যাথ ক্লাস আমি তোমাদের ইভান ভাইয়া নিব, সাথে আরেকজন ভাইয়া নিবে, সাথে আরেকজন ভাইয়া তোমাদের ম্যাথ ক্লাসটা নিবেন। কথাটা বুঝতে পারছো? আচ্ছা, তাইলে আমাদের এই শিওর শটে ক্লাসে 15টা ক্লাস হবে। এটা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি, এগুলো হয়ে যাবে ভাইয়া। কোনো সমস্যা নেই, রেকর্ড করছি। ওকে ওকে, কোনো সমস্যা নাই। এখন থেকে পরে আর আগে আর কিছু ভাববা না। পিছনে যা চলে গেছে তা চলে গেছে। পিছনের কথা কি ভেবে দরকার আছে? কথা বুঝতে পারছো? তাইলে কি এরপরে হচ্ছে ম্যারাথন ক্লাস আমি নিব। গণিতের ম্যারাথন ক্লাস আমি নিব, কোনো টেনশন নাই। ভাই তুমি কি তোমার শেষ মুহূর্তে ফজলে রাব্বি আলাহি তোমার নাম আমি তো অবশ্যই বলছি। তুমি তুমি হচ্ছে এমন একটা পার্সন যে নীরবে নিবৃত্ত পরিশ্রম করে যাচ্ছে। এরপরে হচ্ছে আমাদের নেটওয়ার্ক বা রাইটার দ্বারা আমাদের তোমাদের মেন্টরশিপ করার সুযোগ আমরা করে দিব। দেখো এত কিছু তুমি পাবা, তাহলে তোমার কোর্স ফি হওয়ার দরকার কত? কোর্স ফি সর্বনিম্ন আমি মনে করি 2 থেকে 3 হাজার, 2,000 টাকা হওয়া উচিত সর্বনিম্ন। ও আমাদের তো আবার দেখো তোমাদেরকে ওএমআর শিট দেওয়া হবে, নেটওয়ার্ক চূড়ান্ত সাজেশন, যেটাকে আমরা লাস্ট নাইট ফাইট বলি। কি বলি? লাস্ট নাইট ফাইট বলি। ওকে, এই যে কথা লাস্ট নাইট ফাইট বলি, হচ্ছে তোমরা কি করতে পারবা? লাস্ট নাইট ফাইটটা, ওই বইটাও আমাদের চূড়ান্ত সাজেশনটাও কি গুচ্ছের সময় ক্লাস নেবেন ইনশাল্লাহ নিব। আচ্ছা আচ্ছা, তাইলে হচ্ছে এই কি কথা, এই জিনিসগুলো তুমি পাচ্ছ কত? মাত্র 595 টাকা দিয়ে। কত দিয়ে ভাইয়া? মাত্র 595 টাকা দিয়ে। তাহলে সেক্ষেত্রে তোমার কি করা লাগবে?
সেক্ষেত্রে তুমি এখনই এটাকে এনরোল করে ফেলো। কথা বুঝাতে পারছি? এখনই কি করো, এইটাকে এনরোল করে ফেলো। কথা বুঝতে পারছো? এনরোল করে ফেলো। হ্যাঁ আব্দুল্লাহ কি বলে এইসব? তাহলে কি কালকে, কালকে ভোর রাতে এমন সময় তোমরা আমাদের সাথে, আমার সাথে, আমি তোমাদের সাবিকুন নাহার ভাই আমার নামটা বললেন, হ্যাঁ, আমার সাথে পুরো নেটওয়ার্ক টিম তোমরা পাবা। কথা বুঝতে পারছো? কি পাবা? পুরো নেটওয়ার্ক টিম তোমরা পাবা। সেক্ষেত্রে তোমাদের জন্য সেরা কিছু আসতেছে, বিশ্বাস করো সেরা কিছু আসতেছে। সেরা মানে সেরা। কথা বুঝতে পারছো? আমি চাইবো এই 12 দিনের এক্সপিরিয়েন্স আগামীকালকে তুমি আমাদের নেটওয়ার্ক গ্রুপে তোমরা সবাই শেয়ার করবা। কালকেই ভর্তি হবো, ওকে সবাই ভর্তি হয়ে যাবা। কথা বুঝতে পারতেছো? সবাই ভর্তি হয়ে যাবা। এবং এর পুরো ম্যাথের যে যা কিছু আছে সব আমি নিজ হাতে করে দিব তোমাদেরকে। কথা বুঝতে পারতেছো? তার মানে, তার মানে তুমি যদি পরিশ্রম করো, আমার পরিশ্রমটা কাজে লাগাও, তোমার শতভাগ চান্স সবাই ভর্তি হয়ে যাবা। মেলা কথা কইছি আর না। তাহলে যদি, তাহলে আমার কথা আশা করি সবাই মনোযোগ দিয়ে বুঝতে পারছো। কথা কি সবাই বুঝছো? একটু কমেন্ট করে জানা। আমরা ক্লাসে যাই, আমরা ক্লাসে যাই। ভাই আমি রান্না করে আসছি ক্লাস করতে, তোমার ডেডিকেশনের কোনো কমতি নাই। আচ্ছা, এখন এই জিনিসটা আশা করছি সবাই বুঝছো। তাহলে আমি চাই যে সবার বাসায় এরকম একটা গিফট পাঠাইতে, যারা যারা যাদের নাম আমার মুখস্থ। তোমরা হচ্ছে, আচ্ছা এই যে ক্ষয়কোট, তোমরা আবার ক্লাস করলে বুঝতে পারো কতটা গোছানো। তাহলে আমার ক্লাসটা যতটা গোছানো, সে বইটাও ওইভাবে গোছানো ভাবে করা আর কি। আচ্ছা সাউন্ড একটু বাড়ানো যায় কিনা? সবাই দ্রুত ভর্তি হয়ে যাবা। কোথায় ভর্তি হবা এই জিনিসটা সর্বশেষ আমি একটু দেখাই দিয়ে আমরা ক্লাসে চলে যাচ্ছি। তোমরা প্রথমে ওয়েবসাইটে যাবা, তারপর গিয়ে তোমরা লিখবা হচ্ছে এডু নেটওয়ার্ক বিডি। কি লিখবা? eduNetworkBD.com। এটা যাবা, যাওয়ার পরে নেটওয়ার্কে যাবা। কোথায় যাবা? নেটওয়ার্কে যাবা। যাওয়ার পরে দেখবা এই জায়গায়, এই জায়গায় আসছে, কি আসছে? এই যে দেখো শিওর শর্ট ক্লাস অল ইন ওয়ান এক্সাম বেচ। দেন এই জায়গায় গিয়ে এনরোল করবা। আমার তো টাকা নাই, বুঝছো, আমি গরিব মানুষ, তাই আমি এনরোল করতে পারলাম না। আমি গরিব মানুষ, বুঝতে পারছো? আমি গরিব মানুষ, তাই আমার টাকা নাই, আমি এনরোল করতে পারলাম না। তাহলে তোমরা সবাই করে নিও। কথা বুঝাইতে পারছি? স্টুডেন্ট তো থাকবেই। এই ম্যাথ ক্লাস, এই যে ম্যাথের ভালোবাসা তোমাদের সবার মাঝে ছড়াই দিচ্ছি, সবাই থাকবো। তাহলে তোমাদের টাকা আছে না? মাত্র 595 টাকা। আমি না গরিব মানুষ, আমার কাছে টাকা নাই। তো তোমরা সবাই কি করবা? তোমরা সবাই 4000 টাকার কোর্স, তোমরা সবাই কি করবা? কত টাকায় ভর্তি হবা? হ্যাঁ, আচ্ছা ওকে, আমরা ক্লাসে চলে যাই। আশা করছি তোমরা সবাই এই জিনিসগুলা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো। সবাই কি ক্লিয়ারলি বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো, আমরা হচ্ছে প্রথমে কতগুলো ফর্মুলা দেখবো। কি দেখবো? ও মাই গড। আচ্ছা ওকে, আমি আরো গরিব ভাই, ঈদ সালামি হিসেবে ফ্রি, ফ্রি তো তোমাদেরকে দিচ্ছি। এবং হচ্ছে তোমরা জানো, তোমরা ফিজিক্স ক্লাস পেতে যাচ্ছ, তোমরা কেমিস্ট্রি ক্লাস পেতে যাচ্ছ, তোমাদের রেজাল্ট ভাই তোমাদের ফিজিক্সের ক্লাস নিবে। তো তোমরা বুঝতে পারতেছো কি পরিমাণ ক্লাস তোমরা পাবা। তোমার এর চূড়ান্ত সাজেশন বইটা দেওয়া হবে তোমাকে প্রিন্টে। একবারে হচ্ছে যে আমরা অফলাইনে যে পরীক্ষা নেই, সেই পরীক্ষা নেওয়ার কোশ্চেন 72 সেট প্রশ্ন তোমাকে দেওয়া হবে। তার সাথে তোমাকে ওএমআর শিট দেওয়া হবে। কথা বুঝতে পারছো? কি দেওয়া হবে? তুমি বাসায় বসে যেতে পরীক্ষা দিতে পারো। কথা বুঝাতে পারছি? তার সাথে কি দেওয়া হবে? ওএমআর শিট দেওয়া হবে। দেখো আমি এই জায়গায় কতগুলা কি লিখছি, ফর্মুলা লিখছি। হ্যাঁ আশা করছি সবাই। তা তোমার বাড়ির পাশে যদি অফলাইন ব্রাঞ্চও না থাকে, তোমার বাসা হয়ে যাবে অফলাইন। তোমার রুম হিও কি হবে? অ্যাডমিশন এক্সপ্রেস। তোমার রেজাল্ট ভাই আছে না? তোমার রেজাল্ট ভাই হচ্ছে এক একটা এক এক সময় এক এক রূপে আসে আর কি। এখন এই রূপে আসছে আর কি। তখন আমি বলি বিধি বলে দাও, তুমি কার কে কার। কথা বুঝতে পারছো?
ঈদ বোনাস হিসেবে বুঝতে পারছো, অর্গানিকের কোনো ফ্রি ক্লাস 100% হবে। একটা মজার বিষয় কি জানো, প্রথম আমাদের শিওর শর্ট ক্লাসের প্রথম ক্লাস হবে অর্গানিক কেমিস্ট্রির, তাও কি আমাদের সবার প্রিয় হুসেন আলী ভাইয়ের। কথা বুঝতে পারছো? আপনি নতুন আজকে, নেহা আজকে নতুন না। তোমরা এডমিশন এক্সপ্রেস কে চিনো না, বলো তার মুখোশ ছেড়ে বেরিয়ে আসতে। কথা বুঝতে পারছো? ওকে ওকে মুখোশ ছেড়ে বেরিয়ে আসতে বলো। ভাই আপনি যে মুখোশ ধরে আছেন, এই মুখোশ ছেড়ে বেরিয়ে আসেন। এই যে দেখছো লিখছে, চিনলে ক্লাস নিব, নাইলে নিব না। সবাই একটু মেনশন দাও, এটা তোমার কোন ভাইয়া। দেখো, তাইলে আমরা হচ্ছে কি জানি, যোগজীকরণটা কি? যোগজীকরণটা হচ্ছে অন্তরীকরণের পুরো উল্টো। কথা বুঝতে পারছো? অন্তরীকরণের কি ভাইয়া? পুরো উল্টো। যোগজীকরণে তোমাদের কঠিন জিনিস যেই জিনিসগুলা, ওই জিনিসগুলো তোমাদেরকে একবারে সহজভাবে তোমাদের কাছে আমি তুলে ধরবো। কথা বুঝাইতে পারছি? সেক্ষেত্রে তোমাদের যে কোনো জিনিস হচ্ছে তুমি জানতে হলে তোমার জানতে হবে তার ফর্মুলাগুলা। দেখো, তুমি যখন তোমার কাছে ত্রিকোণমিতিক ফর্মুলাগুলা তোমার, হ্যাঁ, ত্রিকোণমিতিক ফর্মুলাগুলা যখন তোমার কাছে আমরা ওপেনলি তোমাদের সহজভাবে তুলে ধরেছি, সেক্ষেত্রে কিন্তু তোমার কাছে অনেক সহজ লেগেছিল। তাইলে যেহেতু এখন দেখবা আমরা যখন যৌগজীকরণ করব, তখন ঠিক ওইভাবে ত্রিকোণমিতির সাথে মিলিয়ে মিলিয়ে করব, তখনই কি আমাদের কাছে সহজ লাগবে, তখনই কি লাগবে, সহজ লাগবে, এবং তখনই আমরা ইজিলি প্র্যাকটিস করতে পারবো। এখন তুমি দেখো, আমরা যখন x⁴n * dx ছিল, তাহলে কি ভাইয়া, n * x⁴ কি n-1, আমাদের ফর্মুলাটা এরকম ছিল। এখন তোমার ডিফারেন্সিয়েশনে এসে কি হলো, ঠিক x⁴n+1 ছিল, কি ছিল, n+1 আছে ঠিকই ভাইয়া, কিন্তু নিচে কি হয়ে গেল, ভাগাকারে কি হয়ে গেল, n+1, ভাগাকারে কি হয়ে গেল, n+1, ভাগাকারে কি হয়ে গেল, n+1। তুমি জানো এই একটা সিম্পল ফর্মুলা, এই ফর্মুলাটা হয়তো তুমি দেখতেছো এটা খুবই সিম্পল, এটা কোনো কাজে ইউজ করা হয় না, বাট এটা যে কত কাজে আমরা ব্যবহার করি এটা তোমার আইডিয়াও নাই। কথা বুঝতে পারছো? এটা কত কাজে আমরা ব্যবহার করে থাকি, এটা তোমার আইডিয়াও নাই। কথা বুঝাইতে পারছি? এটা তোমার কি নাই, কোনো আইডিয়াও নাই। কথা বুঝতে পারছো? আচ্ছা, তাইলে একটা জিনিস, সবাই এখন মনোযোগ দিয়ে ক্লাস করো। যোগজীকরণ তোমার যতটুকু পরীক্ষায় আসবে, মনে করো তোমার 2-3টা কোশ্চেন আসবে, আমি বলি তুমি 3টা প্রশ্ন আসবে। কয়টি প্রশ্ন? 3টি প্রশ্ন আসবে। তুমি 2টি প্রশ্ন কমন পাবা। তোমার আমি একটা বলি, তুমি কমন পাবা না, এবং ওইটা তোমার দেওয়ার দরকার নেই। আমি চাই গণিতে তুমি 17 থেকে 18 পাও। গণিতে কত? 20-এ 17 থেকে 18। কথা বুঝতে পারছো? তোমার 20-এ 20 পাওয়া লাগবে না। এই পড়ে না কেউ 20-এ 20 পড়াইতে। কোথায়? সব আমাদের এই পেজে পাবা, সব আমাদের এই পেজে পাবো। কথা বুঝতে পারছো? সিলেটে আমাদের অফলাইন ব্রাঞ্চ হবে, অবশ্যই হবে। তাইলে এখন যে জিনিসটা ভাইয়া দেখো, x⁴n * dx, তাহলে কি x⁴n+1/n+1। এখন তোমাকে সামান্য একটা জিনিস তুমি জানতে হবে, তুমি এই জিনিসগুলো দেখো, তোমাকে এই জিনিসটা দিয়ে কি জিনিস তোমাকে আমি প্র্যাকটিসটা করাই। আমরা আমরা কি কি ইজি জিনিসগুলো ভুল করি, তাহলে আচ্ছা, এর সাথে আমি আরেকটা জিনিস একটু অ্যাড করে আসি। তাহলে তুমি এই জিনিসটা একটু ফলো করো, e⁴x এর ইন্টিগ্রেশন করো আর ডিফারেন্সিয়েশন করো, সেটা e⁴x ই থাকে। e⁴x এর ইন্টিগ্রেশন করো এবং ডিফারেন্সিয়েশন করো, সেটা কি থাকে, সেটা e⁴x ই থাকে। কথা বুঝতে পারছি? তাহলে কি e⁴x এর ইন্টিগ্রেশন করো, আচ্ছা, e⁴x এর কি ইন্টিগ্রেশন করো এবং ডিফারেন্সিয়েশন করো, সেই জিনিসটা বল। এখন যদি 2 নাম্বারটা আমরা একটু দেখি, 2 নাম্বারটা আমরা কি দেখলাম, 1 দেখলাম। আচ্ছা, 1 2 3 দেখে তারপরে এই 3টা আমরা প্র্যাকটিস করব। দেখো আজ ধাপে ধাপে যাবো। তাহলে 1/√x * dx। আচ্ছা, এটা সরি, এটা হচ্ছে লেখার টাইম একটু টাইপিং মিস্টেক হইতে পারছে, এটা তো 2√x হবে। তাহলে এটা কি হবে, 2√x + c হবে। কি হবে ভাই, 2√x + c হবে। কথা বুঝাইতে পারছি? ওকে, 2 নাম্বারে আমি হাত দিয়ে ঠিক করে দিছি। তোমরা তো আসলে অনেক ভালো স্টুডেন্ট। কথা বুঝতে পারছো? এই যে দেখো, আমরা এই 3টা শিখছি। কয়টা শিখছি ভাইয়া? এই 3টা ক্লাস আমরা শিখছি। আচ্ছা, এই 3টা ক্লাস আমি এটা দেখি নাই, যখনটা তোমাদের পড়াইতে গিয়ে দেখলাম, লিখার টাইমে তো তাড়াহুড়া করে লিখছি তো। আচ্ছা,
তাহলে এই তিনটা আমরা শিখছি তাই না ভাইয়া? তাহলে তুমি একটু খেয়াল করো, তোমাকে যদি বলে ভাইয়া ই টু দি পাওয়ার এক্স, তাহলে তোমাকে কি বলছে ভাইয়া? ই টু দি পাওয়ার এক্স, তাহলে ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশনটা কত হবে? তাহলে তুমি ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশনটা তোমার কত হবে? ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন আমরা কি জানি? ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, ই টু দি পাওয়ার এক্স প্লাস কত? সি, ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। এই জিনিসটা আমরা বুঝলাম। আচ্ছা তুমি যদি একটু চিন্তা করো ভাইয়া, তোমার যদি ই টু দি পাওয়ার 3x দেওয়া থাকে, কত থাকে মনে করো? ই টু দি পাওয়ার 3x, ই টু দি পাওয়ার কত ভাইয়া? 3x দেওয়া থাকে। দেখি কে কতটুকু জানো, আজকে একবারে বেসিক থেকে পড়াবো, একবারে বেসিক থেকে পড়াবো। সরি, ই টু দি পাওয়ার 3x ডট এক্স। তাহলে এর অপশনগুলো আমি দিচ্ছি, সবাই একটু অপশনগুলো উত্তর করবা। তাহলে কি ভাইয়া? ই টু দি পাওয়ার 3x বাই 3 প্লাস সি। বি নাম্বার হচ্ছে ই টু দি পাওয়ার 3x বাই 4 প্লাস সি। সি নাম্বার ই টু দি পাওয়ার 5x বাই 5 প্লাস সি। 4 নাম্বার হচ্ছে নান। এখন দেখো এটার উত্তর সবাই করো, দেখো এটার উত্তর সবাই করো, আমি এটার উত্তর তোমাদেরকে বলছি। হ্যাঁ, সবাই বিস্তারিত জানতে হচ্ছে পেজে নক করবা। সবাই বিস্তারিত জানতে কি করবা? পেজে নক করবা। হ্যাঁ, সবাই একটু দ্রুত উত্তর করো। এই যে প্রত্যেকে এ উত্তর করতেছে, কি করতেছে ভাইয়া? প্রত্যেকে এ উত্তর করতেছে। আচ্ছা আসলে এই 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 হচ্ছে কি কারেক্ট, এ হচ্ছে কি কারেক্ট। এখন তোমাকে আমি এই একটা জিনিস কি, তুমি জিনিসটা কি ইজিলি শিখলা না ভাইয়া? যে হচ্ছে তুমি যদি ই টু দি পাওয়ার 7x এর ইন্টিগ্রেশন করো, কত ভাইয়া? ই টু দি পাওয়ার 7x এর ইন্টিগ্রেশন করো, তাহলে সেক্ষেত্রে কি হবে? ই টু দি পাওয়ার 7x বাই 7 ইন্টু ডিএক্স। তাহলে কি 7x বাই 7 ইন্টু ডিএক্স। তুমি যদি ই টু দি পাওয়ার 10x এর ডিফারেন্সিয়েশন করো, কত ভাইয়া? ই টু দি পাওয়ার 10x, ই টু দি পাওয়ার 10x এর ডিফারেন্সিয়েশন করো, তাহলে এটা কি হবে ভাইয়া? ই টু দি পাওয়ার 10x প্লাস সি বাই কত? সি বাই এর নিচে কত হবে? 10, সরি এই জায়গায় প্লাস সি হবে। তাহলে কত হলো? তাহলে এই জিনিসগুলা, এই যে জিনিসগুলা, হ্যাঁ এই যে গুড মর্নিং জানাতে চলে আসছে তোমার রেজাল্ট ভাই, কথা বুঝতে পারছো? গুড মর্নিং জানাতে চলে আসছে। সে যে একটু আগে কোন রূপে ছিল এটা তোমরা একটু জিগাও কমেন্টে, যে ভাই এর আগে আপনি কোন রূপে ছিলেন? কথা বুঝতে পারছো? এর আগে কি আপনি কোন রূপে ছিলেন? তাইলে তুমি একটা জিনিস কি খেয়াল করতে পারছো? একটা জিনিস আমরা এই জায়গা থেকে কিন্তু এই জিনিসগুলো কিন্তু আমরা ইজিলি বুঝতে পারছি। তাহলে আমাদের ই টু দি পাওয়ার এক্স এর ফোয়ার্থ মন্ডল চলে আসছে। তাহলে আমাদের ই টু দি পাওয়ার এক্স এর যে কোনো ম্যাথ আসলে আমরা পারবো না? তুমি জানো প্রশ্ন হয় তিনটা। প্রশ্ন হয় কয়টা? তিনটা। একটা হয় একদম ইজি, একটা কি হয় একদম ইজি, আর একটা 2 নাম্বার হয় মিডিয়াম। 2 নাম্বার হয় কি মিডিয়াম, 3 নাম্বার হয়ে যায় হার্ড। 3 নাম্বার হয়ে যায় কি, এটা আমি হার্ড বলি না, এটা আমি বাংলায় বলি কঠিন বলি। এটাকে কি বলি? হার্ড বলে, এটা বোঝানো যায় না। তাহলে সেক্ষেত্রে তোমার হচ্ছে তাহলে কি তোমার ই টু দি পাওয়ার এক্স রিলেটেড তোমার যে কোনো ম্যাথ আসলে তুমি এটা করতে পারবা, এই জিনিসগুলো তোমার সম্ভব। আচ্ছা আচ্ছা, তাহলে এই জিনিসগুলো কি আমরা ইজিলি সম্ভব। এর আগে আমরা কি করতাম? ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন। তোমার দেখো আমি কিন্তু একবার ডিফারেন্সিয়েশন মিলিয়ে মিলিয়ে পড়াচ্ছি। মনে করো তোমার কাছে যাতে তোমাদের কাছে কঠিন না লাগে ভাই, ই টু দি পাওয়ার 8x ইন্টু ডিএক্স। তাহলে আমরা কি করতাম? আমরা ই টু দি পাওয়ার 8x থাকতো ইন্টু 8। তাহলে আমরা ডিফারেন্সিয়েশন করছি কি গুণ করে আসছি, এবং ইন্টিগ্রেশন আমরা কি করব? ইন্টিগ্রেশন আমরা কি করব? ইন্টিগ্রেশন আমরা কি করব? আমরা ভাগ করব। ইন্টিগ্রেশন আমরা কি করব? আমরা ভাগ করব। কথা বুঝাইতে পারছি? ইন্টিগ্রেশন আমরা কি করব? ভাগ করব। তাহলে এই জিনিসটা আমরা বুঝতে পারছি। ই রিলেটেড যত ম্যাথগুলো আছে, এই ম্যাথগুলো আমরা সবগুলা আমরা দেখব। কথা বুঝাইতে পারছি? হুম, ই রিলেটেড কোনো সমস্যা নেই ফোয়ার্থ মন্ডল। আমরা হচ্ছে কোনো এক্সট্রা কিছু পড়াইনি, আমরা তোমাকে যতটুকু নর্মাল বেসিকের ওই জিনিসগুলো পড়াচ্ছি। এখন এখন তাইলে দেখো তোমার তাহলে তাহলে আমরা তোমাকে হচ্ছে একবারে আরো নরমাল শিখাই। তাহলে x টু দি পাওয়ার 8 কত ভাইয়া? x টু দি পাওয়ার 8, তোমরা সবাই x টু দি পাওয়ার 8 এর ডিফারেন্সিয়েশনটা করো না? আমরা এটা একটু মুছি, মানে একবার নরমাল, যাতে তোমরা দুইটা, আমার টার্গেট এটা থেকে দুইটা প্রশ্ন আসবে, কেউ কোনো ভুল করবে না। দুইটা প্রশ্ন আসবে, কেউ কোনো ভুল করা যাবে না। তাহলে x টু দি পাওয়ার 8, x টু দি পাওয়ার 8 এর ডিফারেন্সিয়েশনটা করতো। তাহলে x টু দি পাওয়ার 8 টা কত হবে? x to the power 9 by 9 plus c, x to the power 8 by 8 plus c, sorry,
এটা এ, এটা বি, এটা সি, তাহলে x⁻9/7 প্লাস সি, আর ডি হচ্ছে কত x⁻10/6 প্লাস সি, লিখলাম আর কি। এখন সবাইটার উত্তর দাও তো, সবাইটার উত্তর দাও তো। দেখো এই জিনিসগুলা কিন্তু তোমরা পারো, এই জিনিসগুলা কিন্তু কি তোমরা পারো, আবার কি তোমরা ভুলও করো, আবার কি তোমরা ভুলও করো। এই যে পূর্ণতা লিখছে, পূর্ণতা কি লিখলো? আমার সূত্রটা কি ছিল? সূত্রটা x⁻n এর সূত্রটা কি ছিল? দেখছো তোমরা যে ভুল করতে পারো, এই জিনিসগুলো তো কমেন্ট দেখলে ভাই বুঝি। x⁻n+1/n+1 প্লাস সি না, এ প্লাস সি। একটা স্টুডেন্ট কিন্তু ভুল করছে, তিন চারজনকে আমি দেখছি ভুল করছে। তাইলে কি ভুল করা যাবে না? আমার ক্লাসে কেউ আসছে, ভুল করা যাবে না, ভুল করা যাবে না, তুমি শিখবা। তাহলে সেটা কত, এই জায়গায় কত আছে? এইটা আছে না? হ্যাঁ এইটা আছে। তাহলে x⁻8+1/8+1। এখন তুমি কি বাচ্চা? তুমি কি বাচ্চা না? তুমি তো এখন সব পারো, তুমি তো সব জানো। সেক্ষেত্রে তোমার কি হবে? তোমার পাওয়ার যা থাকবে তার সাথে তুমি এক যোগ করবা, তোমার পাওয়ার যা থাকবে তা কি করবা? এক যোগ করবা, তোমার পাওয়ার যা থাকবে তা কি করবা? এক যোগ করবা। আচ্ছা আচ্ছা, তাহলে তোমরা এই জিনিসটা বুঝছো? হ্যাঁ। এখন তাহলে আমরা কোথায় যাব? আমরা এখন যাব হচ্ছে আমাদের সাইন কজে যাব। কোথায় যাব? সাইন এক্স। তাহলে তো সাইন এক্স মানে কি? মাইনাস কজ এক্স, মানে পুরো ব্যতিক্রম। কজ এক্স মানে কি ভাইয়া? কজ এক্স কে করলে হচ্ছে প্লাস সাইন এক্স। এখন হচ্ছে সেক স্কয়ার এক্স কে করলে টেন এক্স, কজ স্কয়ার এক্স কে করলে মাইনাস কট এক্স। হ্যাঁ, ক্লাসে তুমি যখন ভুল করবা, দেখো ফজলে রাব্বির মাঝে মধ্যে কথাগুলো আমার খুব ভালো লাগে। কেন ভালো লাগে জানো? সে অথেন্টিক রিয়েল কথাগুলো বলে। তুমি এই জায়গায় 1000 বার ভুল করো, এই জায়গায় তুমি 1,00,000 বার ভুল করো, এই জায়গায় তুমি 1,00,00,000 বার ভুল করো। কথা বুঝতে পারছো? এই জায়গায় তুমি 1,00,00,000 বার ভুল করো, কিন্তু কিন্তু আমার কথা একটাই, তুমি হচ্ছে পরীক্ষার কেন্দ্রে ভুল করা যাবে না। পরীক্ষার কেন্দ্রে কি করা যাবে না? কোনো প্রকার ভুল করা যাবে না। আচ্ছা, এখন তাইলে আমরা হ্যাঁ, তাহলে যদি তোমার কি দেওয়া হয় sin x ইন্টু dx, তাহলে আমরা এটা সমান কি জানি? মাইনাস cos x জানি, মাইনাস cos x প্লাস c। আচ্ছা, তোমাকে যদি এটা sin স্কয়ার x দেয় ইন্টু কি ভাইয়া dx, এখন এটার উত্তর কি হবে? অপশন এ, সরি সবাই উত্তর দিবা, প্রত্যেকে উত্তর দিবা। কথা বুঝতে পারছো? আজকের ক্লাস আমরা গল্প করতে করতে শিখবো ভাই। যোগজীকরণ নাকি পোলাপানের কাছে বোরিং লাগে, এই জিনিসটা আমি বুঝি না, এত বোরিং কিসের? আমি এই কারণে যোগজীকরণ একবার বেসিক থেকে পড়ানো শুরু করছি, আর কইবানি কথা। ভাই দুধের আনারসের ইয়ে আমার কাছে পাঠিয়ে দাও, আমি খাই। তোমরা খাবা কে? তোমরা আমার শিক্ষার্থী না? সবাই উত্তর করো, এই পোলাপান। সবাই উত্তর করো, প্রত্যেকের উত্তর করতে হবে। কথা বুঝতে পারছো? সবাই উত্তর করতে হবে, উত্তর না করলে হবে? আমার ক্লাসে আসছো মানে কি তুমি অনেক কিছু শিখবা, তোমাকে এই জায়গায় অনেক কিছু শিখাবো। এবং আজকের ক্লাস অনেকটা স্লো পড়াবো, যতটা স্লো আমি অন্য সময় পড়াইনি, কারণ যোগজীকরণ থেকে তোমাদের যতটুকু, তোমাদের সেরাটুকু তোমরা শিখে যাবো। কথা বুঝতে পারছো? হুম হুম, তোমরা সেরা কিছু পাবে, সবাই কমেন্ট করো।
হুম, ওকে গুড। একজন কইছে সি হবে 100%, তাহলে এটা কোনোভাবে বি হওয়ার সুযোগ আছে নাকি? সি 100% হলে এই যে, তাহলে এটা দ্বারা আমরা আমাদের কি প্রমাণ হইলো? এটা দ্বারা আমাদের কি প্রমাণ হইলো? আচ্ছা, এটা দ্বারা সবাই এত সিসি কমেন্ট করে কেন? এই যে দেখো, তাহলে এটা দ্বারা আমাদের প্রমাণ হইল যে তোমার যদি এরকম যদি এরকম কোনো ম্যাথ আসে, সাইন স্কোয়ার এক্স, টেন স্কোয়ার এক্স, সেক স্কোয়ার এক্স, মানে যত স্কোয়ার এক্স এর, না না ভাইয়া, যত যত স্কোয়ার এক্স এর ম্যাথ গুলো আসবে সেটার সেটার কি ইন্টিগ্রেশনটা হয়ে যাবে, পাওয়ারটা কি এক বৃদ্ধি পাবে এবং নিচে তা দ্বারা ভাগ হবে। কি হবে? পাওয়ারটা এক বৃদ্ধি পাবে, নিচে তা দ্বারা ভাগ হবে। কথা বুঝতে পারছি? পাওয়ারটা কি হবে? এক বৃদ্ধি হবে, নিচে তা দ্বারা ভাগ হবে। কথা বুঝাইতে পারছি? পাওয়ারটা কি হবে? এক বৃদ্ধি হবে, নিচে কি দ্বারা? তা দ্বারা ভাগ হয়ে যাবে। কথা বুঝাইতে পারছি? নিচে কি হয়ে যাবে? তা দ্বারা ভাগ হয়ে যাবে। কথা বুঝতে পারছো? আচ্ছা, এটা কি স্কোয়ার এক্স দিছি? আচ্ছা সরি সরি, স্কোয়ার এক্স দিলে এখানে উত্তর নাই। যারা যারা বুকার যারা বুকা, স্কোয়ার এক্স দিছি মানে এখানে উত্তর নাই বেটা। দেখো সরি, আমি এটা একটা ভুল ব্যাখ্যা দিয়েছি, একটু ভুল ব্যাখ্যা দিয়েছি, তোমরা সবাই আনন্দে ফেসে যান। যদি এটা আমি সাইন স্কোয়ার এক্স দিছি না, সাইন স্কোয়ার এক্স এর উত্তর নাই। কি ভাইয়া? সাইন স্কোয়ার এক্স এর এই জায়গায় সঠিক উত্তরটি নেই। এটা আচ্ছা, এটা এটা সাইন স্কোয়ার এক্স না, তোমরা তোমরা এই জিনিসটা ভুল করছো। এটা হচ্ছে সাইন 3x। কত ভাইয়া? সাইন 3x dx। সরি, সাইন 3x না, সাইন 2x। হ্যাঁ, dx। কত ভাইয়া? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আমরা একটা রিলেটিভ ঘুমায় এত রাতে, ক্লাস বুঝা কিছু, হ্যাঁ, আনসার নাই। হ্যাঁ, কথা বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে এই জিনিসটা আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে এখন আচ্ছা, তোমাদেরকে আমি একটা দেই তো, তোমরা একটু এটা করো তো ভাইয়া। তোমাদের যদি হয় cos 6x, কত ভাইয়া? cos 6x ইন্টু ডিএক্স, তাহলে এর উত্তরটা অপশন এ, সাইন 6x বাই 6 প্লাস সি। অপশন বি, এটা 2 নাম্বার দিয়ে তোমরা লিখো। অপশন বি cos 6x বাই 6 ইন্টু প্লাস সি। অপশন সি হচ্ছে তোমার সাইন 7x 6 প্লাস সি। ডি হচ্ছে নান, না ডি হচ্ছে কি, ডি হচ্ছে নান। তোমরা উত্তর করো এটা, তোমরা এটার উত্তর করো। হ্যাঁ, মশিউর গুড স্টুডেন্ট। হুম, সবাই এনে হুজুগে বাঙালি আর কি। আচ্ছা, তাহলে এর আগে দেখো, এর আগে যখন আমরা আমরা যখন ইন্টিগ্রেশন করেছিলাম, আমরা একটা জিনিস তোমাদেরকে, আমি এই জিনিসটা তোমাদেরকে অনুসরণ করাতে চাচ্ছি। আমরা যখন ইন্টিগ্রেশন করেছিলাম তখন আমরা কি করছি, আমি যে ওই এক্স এর যে ভ্যালুটা ছিল, এক্স এর যে ভ্যালু ছিল, সেই ভ্যালুটা আমরা গুণ করছি। কি করছি? গুণ করেছি। কি করেছি ভাইয়া? গুণ করেছি। বাট 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 ডি ইন্টিগ্রেশনের ক্ষেত্রে সেটা আমরা কি করব? ভাগ করব। কি করব? ভাগ করব। এই জিনিসটা সবাই বুঝছো কিনা? ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা কি করব? আমরা ভাগ করব। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কি করব? আমরা ভাগ করব। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা কি করব? আমরা ভাগ করব। কথা বুঝাইতে পারছি? ইন্টিগ্রেশনের জন্য আমরা কি করব? আমরা সবাই এটা ভাগ করব। আশা করছি তোমরা সবাই এই জিনিসগুলো বুঝতেছো। তাহলে ইন্টিগ্রেশনের জন্য আমরা কি করব? আমরা এটা ভাগ করব। কথা বুঝাইতে পারছি? হ্যাঁ। আচ্ছা, এখন হচ্ছে আমরা নতুন কিছু ফরম্যাট শিখবো। কি শিখবো? এখন এই জিনিসটা আমরা শিখলাম, আমরা হ্যাঁ, থ্যাংক ইউ আমার নাম্বার। ওকে, আমি অবশ্যই তো যে যার যে যার যোগ্য তার প্রাপ্ত। তুমি একটা জিনিস ভালো করেছো, অবশ্যই তোমার প্রশংসা করব। তার মানে নয় তুমি প্রশংসা আকাশে উঠবা, আকাশে উঠলে তুমি চান্স পাবা না, তুমি জমিনে থাকো আর কি। কথা বুঝতে পারছো?
তোমাকে কোথায় থাকতে হবে? তোমাকে জমিনে থাকতে হবে। তাহলে এখন দেখো আমরা কিছু ফর্মুলা, কিছু টেকনিক শিখবো। কি শিখবো ভাইয়া? কিছু টেকনিক। এখন দেখো তোমাকে যদি বলে দেই এফ অফ এক্স এবং এটাকে ডিফারেন্সিয়েট করে এফ অফ প্রাইম অফ এক্স পাও, কি পাও? এফ অফ প্রাইম অফ এক্স পাও। তাহলে কি এফ অফ এক্স কে ডিফারেন্সিয়েট করে কি এফ অফ প্রাইম অফ এক্স পাও, ইন্টু কি ভাই? ইন্টু হচ্ছে ডিএক্স। তাহলে তার উত্তরটা হচ্ছে লন এফ অফ এক্স প্লাস সি। কি ভাইয়া? লন এফ অফ এক্স প্লাস সি। কি ভাইয়া? লন এফ অফ এক্স প্লাস সি। এই যে তোমাকে এই জিনিসটা আমি শিখাইলাম, এখন এই জিনিসটা দিয়ে আমরা সিমিলারলি অনেক কিছু প্র্যাকটিস করব। কথা বুঝতে পারছো? যে এর মতো করে আমরা অনেক কিছু কি করব? আমরা প্র্যাকটিস করব। কথা বুঝতে পারছি? তার মানে কি, তোমার এই যে আমরা একটা ফর্মুলা শিখলাম, এখন কি কি করবো? আমরা ফর্মুলার প্রয়োগটা দেখবো। আজকে হচ্ছে আমাদের আমরা মনে হয় কয়টা ক্লাস? 2-3টা ক্লাস মনে হয়। লন নিচেরটা প্লাস সি। হ্যাঁ হ্যাঁ, এই যে তোমার আমার শিক্ষার্থীরা সবাই পারে রে, সবাই পারে, সবাই ব্রিলিয়ান্ট। সবাই কি, প্রত্যেকটা শিক্ষার্থী হচ্ছে ব্রিলিয়ান্ট। কথা বুঝতে পারছো? কোন চ্যাপ্টার ছিল আজকে? এতক্ষণ হয়েছে কথা। ও জিগে কোন চ্যাপ্টার ছিল আগে? ওরে কি, ওরে তোমরা কি বলবো বলো? কিন্তু কিছু করার নাই তো, বাচ্চা ছেলে, সে সব জানে। গুড। আচ্ছা আচ্ছা। হুম। আচ্ছা, মনে করো তোমার 1 নাম্বার ম্যাথ, তোমার 1 নাম্বার ম্যাথটা এরকম দেওয়া, তোমার হচ্ছে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, ই টু দি পাওয়ার এক্স মাইনাস এক্স ইন্টু কি ভাই? ডিএক্স। তাহলে এর উত্তরটা কত? এর উত্তরটা হচ্ছে অপশন এ, ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস সি, এরকম একটা অপশন। অপশন বি, ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। অপশন সি, লন ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। অপশন ডি, অপশন ডি কি ভাইয়া? মনে করো নাই? অপশন ডি কে মনে করো না? অপশন ডি কি মনে করো নাই? এখন তো সবাই উত্তর করো। হুম। হ্যাঁ, ফাহমিদা সুমাইয়া, তুমি তো খুব সুন্দরভাবে কষ্ট করে লিখতে পারো। আচ্ছা, তাহলে কি অপশন ডি কি? হ্যাঁ, এই যে মহিমা আক্তার সবার আগে উত্তর করছো। হুম। কি রে, কি হে পাগল, এই জায়গায় তো উত্তর নাই। আমি এই জিনিসটা দেখতে চাই, তোমরা এত মুখস্থ কেন? উত্তর হবে কি? উত্তর হবে ই, লন ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস সি, এটা হবে উত্তর। আমি হলে এই জিনিসটা দেখতেছি। এখন দেখো, হ্যাঁ, তাহলে আমাদের অপশন কি হবে? আমি এই জায়গায় নাম দেওয়ার কোনো প্রয়োজন ছিল? এটা দেওয়ার কোনো প্রয়োজন ছিল? এটা আমি কেন দিছি? হ্যাঁ, এই যে এই জিনিসগুলো হচ্ছে তোমাদের দেখতে হবে, একটু লক্ষ্য করতে হবে। তোমরা পরীক্ষার হলে এইভাবে উত্তর করে দিয়ে আসবা। তোমরা পরীক্ষার হলে কি তোমরা জানো আর এইভাবে উত্তরটা করবা। কথা বুঝতে পারছো? জানো আর এইভাবে উত্তরটা করবা। কথা বুঝতে পারছো? তোমরা জেনে শুনে এইভাবে ভুল উত্তর করে দিয়ে আসবা। এটা খারাপ লাগবে আর কি, সকলের খারাপ লাগবে, তোমারও খারাপ লাগবে। পরে আর রাইতে
রাতে কি হবে না? গুম হবে না। রাতে কি হবে না? গুম হবে না। কথা বুঝাইতে পারছি? রাতে কি হবে না? গুম হবে না। হুম, ওকে। এরপরে আমরা আরেকটা ফর্মুলা শিখাই। এরপরে কি শিখাই? আরেকটা ফর্মুলা শিখাই, 2 নাম্বার ফর্মুলা। হুম, আচ্ছা, সবাইটা বুঝছো তো? তো এরকম আসলে পারবা? হ্যাঁ, তাহলে কি সবাইটা, আশা করছি সবাইটা পারবা। এখন মনে করো তোমার যদি এরকম থাকে, তোমার হচ্ছে সাইন এক্স মাইনাস কজ এক্স ইন্টু ডিএক্স, তাহলে এটার অপশন এ লন মাইনাস কজ এক্স প্লাস সি, অপশন বি লন সাইন এক্স প্লাস সি, অপশন সি লন এক্স প্লাস সি, অপশন ডি নান। সবাই এটার উত্তর করো। এটার মনে করো 4 নাম্বার, 4-এর উত্তর করো সবাই। কত নাম্বার? 4-এর উত্তর করো সবাই। 4 নাম্বার উত্তর করো। মহিমা আক্তার বলে একদিন আমিও ঠিক উত্তর দিব। সবাই 4-এর উত্তর করো। এইভাবেই তোমাদেরকে প্র্যাকটিস শেখাবো, কোনো টেনশন করার প্রয়োজন নেই। হুম, হুম, হুম। তুমি জানো, তোমরা যে এইগুলা জানলে তুমি পরীক্ষায় ভালো মার্ক পাবা। তোমার 90% ম্যাথ, তোমার 90% ম্যাথ তোমার হচ্ছে এগুলা রিলেটেড থাকে। এই আমি যাগুলা দিচ্ছি সাইন কস ই টু দি পাওয়ার এক্স প্রতিস্থাপন পদ্ধতি, 90% ম্যাথ থাকে। জাস্ট হচ্ছে কিছু কিছু কোশ্চেন দেওয়া থাকবে, এই কোশ্চেনগুলোরে মডারেট করা লাগবে। মানে কি, এই কোশ্চেনগুলোকে মেকআপ করে একটা ফরম্যাটে এনে তারপরে তুমি রুলস ইউজ করতে হবে। কি করতে হবে? ফরম্যাটে এনে তোমার একটা রুলস ইউজ করতে হবে। তোমার কি করতে হবে? একটা ফরম্যাটে আনতে হবে। হ্যাঁ, কথাটা বুঝতে পারছো? ফরম্যাটে এনে দেখো, আমি কিন্তু এই কোশ্চেনটা দিছি তোমার ভর্তি পরীক্ষায় কোশ্চেন, এটাই তোমার ভর্তি পরীক্ষার কোশ্চেন, কিন্তু কৃষিতে এই কোশ্চেনটা আসছিল। এটা হচ্ছে সে কি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় যখন স্বতন্ত্র ছিল তখন এই প্রশ্নগুলো হয়েছিল। কথা বুঝতে পারছো? শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় যখন স্বতন্ত্র ছিল তখন এই প্রশ্নগুলো হয়েছিল। এরপরে কি ভাইয়া, এই পর্যন্ত? হ্যাঁ, এই পর্যন্ত আশা করছি আমরা সবাই বুঝতে পারছি। তাইলে তোমাকে দিল ভাইয়া রুট ওভার এফ অফ এক্স, দেন এটাকে এফ অফ প্রাইম অফ এক্স। এখন কি দিল? এখন তোমাকে ইন্টু ডিএক্স। এখন কি, এর আগে কি ছিল? এফ অফ এক্স কে ম্যাথ ছাড়া সাবজেক্টের অন্য সাবজেক্ট। কেন ভাই, তোমার কি ম্যাথ ভালো লাগে না? তুমি 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 কি ম্যাথকে ভালোবাসতে পারো না? ম্যাথের প্রতি কি তোমার ইমোশন আসে না? ম্যাথকে কি তুমি পছন্দ করো না? তুমি ম্যাথকে ভালোবাসতে শিখো, ম্যাথকে পছন্দ করতে শিখো, ম্যাথে ভালো করতে শিখো। আচ্ছা, তাহলে এটা কি হবে? 2√ওভার এফ অফ এক্স প্লাস সি। কি ভাইয়া? 2√ওভার এফ অফ এক্স প্লাস সি কি হবে ভাইয়া? 2√ওভার এফ অফ এক্স প্লাস সি। কথা বুঝাইতে পারছি? আমি যেগুলা পড়াবো এগুলোই পরীক্ষায় আসবে। এবং আমি তোমাদেরকে একটা জিনিস শিখাই দিই। এই যে দেখো, আমরা এই যে মানগুলা বের করতেছি, আমরা কি করি? প্রত্যেকটা ভ্যালুর সাথে, প্রত্যেকটা, যে মনে করো আমার উত্তর কি হয়েছে, উত্তর হয়েছে মনে করো সাইন 2x/2 প্লাস সি। এখন এটা আমার কি? এটা আমার অনির্দিষ্ট যৌগস। মানে কি, এর মান আমার যে কোনো কিছু হতে পারে। কি হতে পারে ভাইয়া? যে কোনো কিছুই হতে পারে। এই অনির্দিষ্ট যৌগস কি? যে কোনো কিছু হতে পারে। যখন এটাকে নির্দিষ্ট যৌগস বলে দিবে, মনে করো 3 4 3 2, মনে করো 3 2, তাহলে সেই এক্স এর ভ্যালুটা কি হয়ে যাবে? 3 অথবা 2 হয়ে যাবে। কি হয়ে যাবে? 3 অথবা 2। এই যে একটু আগে আমি কি বের করছি, লন ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এখন এটাকে যদি তোমার ইয়া দেওয়া থাকতো, এই যে 1,0 দেওয়া থাকতো, সেক্ষেত্রে আমি কি করতাম? জাস্ট হচ্ছে আমি ভ্যালুটা বসাই দিতাম। তাহলে একটা শিক্ষার্থী, তাহলে একটা শিক্ষার্থী, আচ্ছা, তাহলে একটা শিক্ষার্থী কি ভাইয়া? একটা শিক্ষার্থী তোমার হচ্ছে এই জিনিসটা জানা লাগবে।
থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জাস্ট একটু দুষ্টামি করলাম আর কি, কারণ আজকে শেষ ক্লাস, আজকে তো অধ্যায়ভিত্তিক শেষ ক্লাস, এরপরে ম্যারাথনে তোমাদের সাথে আমার দেখা হবে, শিওর শিওর, শর্ট ক্লাসে তোমার দেখা হবে। মানে এইভাবে অধ্যায়ভিত্তিক গল্পটা আছে না, মানে আজকে খুবই ভালো লাগতেছে। হুম। এবং আজকে অনেক শিক্ষার্থী ক্লাসে আছে, সবসময় শিক্ষার্থী সবসময় ক্লাসে থাকে, নাহলে পরে দেখে। তাইলে কি, আমি আমি অনির্দিষ্ট যৌগ শিখবো, আমি তোমাদেরকে সবসময় একটা জিনিস বলবো, যে তোমরা শুধু অনির্দিষ্ট যৌগটা শিখবা, এবং জাস্ট হচ্ছে তুমি মান বসানো শিখবা। কি শিখবা? মান বসানো শিখবা, মান বসানো। তাইলে তোমার নির্দিষ্ট অনির্দিষ্ট যৌগ শেষ। তাহলে কি তোমার নির্দিষ্ট অনির্দিষ্ট যৌগ শেষ। এরপরে বাকি থাকে কি? বাকি থাকে হচ্ছে তোমার ক্ষেত্রফল। ভাই ক্ষেত্রফলতে একটা সূত্র দিয়ে তোমার 90% ম্যাথ আসে। একটা সূত্র দিয়ে কত পার্সেন্ট? 90% ম্যাথ আসে। আচ্ছা, এখন তাইলে তোমরা আশা করছি যে এই জিনিসটা বুঝতে পারছো। তাইলে কি তোমার নির্দিষ্ট যৌগ আছে এবং অনির্দিষ্ট যৌগ আছে, তোমরা এই জিনিসগুলো ক্লিয়ারলি বুঝতে পারছো। তাহলে তুমি একটু খেয়াল করো, এই জায়গায় তোমাকে মনে করো এই জায়গায় দিল কি সাইন এক্স দিল, কি দিল ভাইয়া? সাইন এক্স। তাহলে উপরে মাইনাস কি দেওয়া আছে? কজ এক্স দেওয়া আছে। কি এক্স দেওয়া আছে? কজ এক্স ডিএক্স। তাহলে এর ডিফারেন্সিয়েশনটা কি হবে? এর ডিফারেন্সিয়েশনটা কি হবে? আচ্ছা, তাহলে এর ডিফারেন্সিয়েশনটা কি হবে সবাই একটু দ্রুত জানাও। তৌসিফ, তুমি হচ্ছে তোমার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তুমি আমার আগের ক্লাসগুলো দেখে আইসো, কথা বুঝতে পারছো? হুম। তুমি অতীতে যে ক্লাসগুলো হয়েছে তুমি একটু দেখে আইসো, জাস্ট তোমার কথা থাকবে এটা। তাহলে কি ভাইয়া, তোমার যে এই যে সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে তুমি কি পাচ্ছ? সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে তুমি মাইনাস কজ এক্স পাচ্ছ। তাহলে এটা কি হচ্ছে ভাইয়া? টু রুট ওভার কি ভাইয়া? টু রুট ওভার সাইন এক্স প্লাস সি। টু রুট ওভার সাইন এক্স প্লাস সি, টু রুট ওভার সাইন এক্স প্লাস সি। এখন তোমাকে মনে করো দেওয়া আছে, তোমার কি দেওয়া আছে? তোমাকে এই জায়গায় টু রুট ওভার এক্স দেওয়া আছে, কি দেওয়া আছে নিচে? 1/রুট ওভার এক্স দেওয়া আছে, ইন্টু কি ভাইয়া? ইন্টু হচ্ছে ডিএক্স, কি ভাইয়া? ইন্টু ডিএক্স। তাহলে তুমি এর ডিফারেন্সিয়েশন কি হবে? টু রুট ওভার, এর ডিফারেন্সিয়েশন কি হবে ভাইয়া? টু রুট ওভার 1/রুট এক্স প্লাস সি। কি হবে? 1/রুট এক্স প্লাস সি। কথা বুঝতে পারছি? 1/রুট এক্স প্লাস সি, কথা বুঝতে পারছো? ওয়ান। হুম। 1+√x প্লাস সি। তাহলে এখন তোমাকে কি দিতে পারে? তোমাকে কোসেক স্কোয়ার, মানে তোমার এর ভিতরে, এই ফর্মুলার ভিতরে কি ভাইয়া, তোমাকে কি বললাম? এর ভিতরে তোমাকে যা ইচ্ছা তাই দেখ, তুমি যদি ডিফারেন্সিয়েশন করে তুমি এটা পাও, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে। এটা আমাদের উত্তর কি হয়ে যাবে? আমাদের উত্তর হবে তা। আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো। আশা করছি কি ভাইয়া, তোমরা সবাই বুঝতে পারছো। হুম। তো হুম। 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 হ্যাঁ, এরপরে আমরা আরেকটা ফর্মুলা শিখাবো। এরপরে কি শিখাবো? আরেকটা। আচ্ছা, এফ অফ এক্স টু দি পাওয়ার এন, যদি তুমি এফ অফ প্রাইম অফ এক্স পাও, কি পাও? এফ অফ প্রাইম অফ এক্স। তাহলে এফ অফ এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই হচ্ছে এন প্লাস ওয়ান, বাই হচ্ছে কি ভাই? এন প্লাস ওয়ান। তো এরকম আমরা প্রতিটা ফর্মুলা শিখবো আর আমরা ম্যাথ করব। কথা বুঝতে পারছো? আচ্ছা। হ্যাঁ, ম্যাক্সিমাম জিনিস তোমার মেকআপ করে নিয়ে আসতে হবে, এই জিনিসটা তোমাদেরকে আমি বুঝাচ্ছি। তাহলে কি এফ অফ এক্স টু দি পাওয়ার এন যদি এফ অফ প্রাইম অফ এক্স হয়, তাহলে এফ অফ এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই কি? এন প্লাস ওয়ান বাই কি? ওয়ান এন প্লাস ওয়ান। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলো সব হবে। এগুলার ম্যারাথন ক্লাস, শিওর শর্ট ক্লাস, সাজেশন ক্লাস তুমি কি সব পাবা। এগুলার কি তুমি সব পাবা। এই কোশ্চেনটা তোমার হচ্ছে শেকিবিতে আসছিল, না এই কোশ্চেন এটা কি, এটা এটা বাকিবির কোশ্চেন। দেখো তোমাকে বলছে যে tan ইনভার্স এক্স, কি বলছে ভাই? tan ইনভার্স এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, এর এর ইন্টিগ্রেশন বের করার জন্য। কি এর ইন্টিগ্রেশন বের করার জন্য? কি বের করার জন্য ভাই? এর ইন্টিগ্রেশন বের করার জন্য। তাইলে তুমি একটু খেয়াল করো, তুমি একটু লক্ষ্য করো ভাইয়া, আমরা যদি লিখি তো কি লিখি ভাইয়া? tan ইন্টু ডিএক্স থাকবে।
তাহলে tan ইনভার্স x ইন্টু 1/1 প্লাস এক্স স্কোয়ার, কি ভাই 1/1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। তাহলে একটু খেয়াল করো তো, তুমি যদি একে ডিফারেন্সিয়েশন করো, তুমি এটা টু দি পাওয়ার মনে করো এটা টু দি পাওয়ার 1 আছে, মনে করো কি এটা টু দি পাওয়ার 1 আছে। আচ্ছা, এখন এটাকে ডিফারেন্সিয়েশন করলে তুমি কি পাইতেছো? তুমি তোমার পাশে যে মানটা আছে তুমি সেই মানটা পাইতেছো। তাহলে x টু দি পাওয়ার n কে ডিফারেন্সিয়েশন করে x টু দি পাওয়ার প্রাইম অফ x পাও। কি ভাই x টু দি পাওয়ার n কে ডিফারেন্সিয়েশন করে তুমি যদি x টু দি পাওয়ার, আচ্ছা তুমি যদি x টু দি পাওয়ার n কে ডিফারেন্সিয়েশন করে x টু দি প্রাইম অফ x পাও, তাহলে তার উত্তরটা কি হচ্ছে? তার উত্তরটা হচ্ছে f অফ প্রাইম অফ x টু দি পাওয়ার n প্লাস 1 বাই হচ্ছে n প্লাস 1। তাহলে এই ক্ষেত্রে আমার কি হচ্ছে? এই ক্ষেত্রে আমার হচ্ছে tan ইনভার্স 1/x তার উপর হোল স্কয়ার বাই 2 প্লাস c। কত বাই হোল স্কয়ার প্লাস 2 প্লাস c? সবাই এই জিনিসটা বুঝছো কিনা? সবাই কি এই জিনিসটা বুঝছো কিনা একটু কমেন্ট করে জানাতে হবে। সবাই কি এই জিনিসগুলা বুঝছো কিনা? হ্যাঁ, সবাই এই জিনিস এইভাবেই তোমার করতে হবে। এখন তোমাকে যদি আমি একটা ম্যাথ দেই, কি ভাইয়া তোমাকে যদি আমি একটা ম্যাথ দেই, ম্যাথটা হচ্ছে কি ভাইয়া সাইন ইনভার্স x রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। তাহলে তোমার অপশন এতে সাইন ইনভার্স এক্স বাই 2 প্লাস সি, বি হচ্ছে সাইন ইনভার্স এক্স তার উপর হোল স্কোয়ার বাই 2 প্লাস সি, সি হচ্ছে কস ইনভার্স এক্স প্লাস সি, ডি হচ্ছে cos ইনভার্স 2x প্লাস সি, 2x বাই 2 প্লাস সি। কত বাই 2x প্লাস 2 প্লাস সি। কথা বুঝতে পারছো? এখন সবাই এর উত্তরটা করো। এই যে তোমাকে ডি দিছি, সবার এর উত্তরটা করো। কথা বুঝতে পারছো? সবাই কি এর উত্তর করো, প্রত্যেকে এর উত্তর করো। কথা বুঝতে পারছি? এই যে সবাই বি উত্তর করতেছে। তাহলে মানে কি, আমি যদি এটা ক্যালকুলেশন করি, আমি যদি কি করি ভাই, এটার ক্যালকুলেশনটা একটু করি, একটু খেয়াল করো ভাইয়া। সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স, আচ্ছা এটাকে বাংলায় কি হয় 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমার ফর্মুলা কি এফ অফ এক্স টু দি পাওয়ার n প্লাস 1 বাই হচ্ছে n প্লাস 1। তাহলে সেক্ষেত্রে আমার উত্তর হচ্ছে সাইন ইনভার্স এক্স তার n প্লাস 1 মানে কত? এটা হচ্ছে 2। কত বাই 2? কত হচ্ছে বাই 2? কত 2 বাই 2? কথা বুঝাইতে পারছি? 2/2 প্লাস সি। কত বাই 2/2 প্লাস সি। কথা বুঝতে পারছো? এই যে আমরা এরকম ভাবে এই যে সবাই উত্তর করতেছে, হ্যাঁ এই যে প্রত্যেকে উত্তর করতেছে। হুম হুম, গুড। হুম হুম, দেখো আজকে তোমাদেরকে আজকে হচ্ছে ফুল ধারণা দিয়ে দিব। বাকি প্র্যাকটিস, আরো কিছু প্র্যাকটিস তোমাদের প্রয়োজন হবে আমিও জানি, কারণ একটু দরকার আছে তোমাদের আরো প্র্যাকটিস। সেই ক্ষেত্রে হচ্ছে যেহেতু আজকে স্লাইডটা নাই, এই ক্লাসে স্লাইড, দুইটা ক্লাসে আমাদের স্লাইড ছিল না, সেক্ষেত্রে ওই দুই ক্লাসে আমাদের প্র্যাকটিসটা একটু কম হয়েছে। তোমাদের সাথে দেখা হবে শিওর শটে। কোথায় ভাইয়া? শিওর শট ক্লাসে, যোগজীকরণের মাথা নষ্ট ব্যাপারগুলো নিয়ে। কথা বুঝতে পারছো? সেই জায়গায় সবকিছু থাকবে, যোগজীকরণ তো মাস থাকবেই। কথা বুঝাইতে পারছি? হ্যাঁ। এখন দেখো, তোমার যত প্রশ্ন আসুক না কেন, ঘুরিয়ে ফিরিয়ে কি ভাইয়া, তোমার যত প্রশ্ন আসবে না কেন, তোমার কি ভাইয়া, তোমার যত প্রশ্ন আসবে না কেন, সেই ক্ষেত্রে তোমাকে এটাকে মেকআপ করে নিতে হবে। মেকআপ করে আমাদের এই ফরম্যাটগুলোতে ফালাইতে হবে। এর বাইরে তোমার ফরম্যাট নাই। আছে কি? তোমার সূত্র আছে। তোমার আসতে পারে 2 sin স্কোয়ার এক্স, 2 sin স্কোয়ার এক্স, 2 cos স্কোয়ার এক্স, 1 মাইনাস cos এক্স, 1 মাইনাস সাইন এক্স, 1 মাইনাস কি সাইন 2x। তাহলে এরপরে cos 2x, tan ইনভার্স এক্স, tan ইনভার্স 2x, cos ইনভার্স এক্স, cos ইনভার্স 2x। এই যে বাকিগুলা, এই ম্যাথগুলা তোমাদের পরীক্ষায় আসবে। কথা বুঝতে পারছো? তো এই রিলেটেড যত ম্যাথ আছে, তোমরা এই জিনিসগুলো তোমরা বই থেকে করতে পারবা। তুমি এই মুহূর্তে, হ্যাঁ এই মুহূর্তে কি, হ্যাঁ তাহলে তোমার হচ্ছে এই মুহূর্তে এইভাবে এই রিলেটেড শর্ট, এই যে অনির্দিষ্ট যৌগজের জন্য, কার জন্য ভাইয়া? অনির্দিষ্ট যৌগজের জন্য। অনির্দিষ্ট যৌগজের জন্য তোমার হচ্ছে কি ভাইয়া, তুমি এই জিনিসগুলা পড়লেই তোমার কমন পড়বে। কথা বুঝতে পারছো? এই জিনিসগুলা
সাজেশন ক্লাস হবে, কথা বুঝতে পারছো? সাজেশন ক্লাসগুলো হবে, সেক্ষেত্রে শিওরশট ক্লাসগুলো কই থেকে পাবা? শিওরশট ক্লাসগুলো এই যে আমাদের 595 টাকা দিয়ে তুমি একটা প্যাকেজ কিনবা, ওই প্যাকেজে তুমি হচ্ছে ওই প্যাকেজে কি করবা, ওই প্যাকেজে হচ্ছে তোমাকে শিওরশট ক্লাস দেওয়া, ম্যারাথন ক্লাস সব কিছু এ টু জেড তুমি সব কিছু পাবা। কথা বুঝতে পারছি? এখন দেখো তোমাদের যে কথাগুলা, আমি যে কথাগুলো তোমাদেরকে বলছি, তুমি একটু খেয়াল করো। আমি যে কথাগুলো বলছি, তাহলে লগ এক্স এর আমরা ইন্টিগ্রেশন কি জানি? এক্স লন এক্স মাইনাস এক্স প্লাস সি, এটা কি আমার লন এক্স বা লগ এক্স এর ইন্টিগ্রেশন। তাহলে এই জায়গায় যদি কি এই সিমিলার ম্যাথটাকে তোমাকে যদি বলে যে লন এক্স কি ভাইয়া, লন এক্স আর হচ্ছে কি ভাইয়া, এটা 1,0 কি ভাইয়া 1,0, তাহলে আমার কি এক্স লন এক্স মাইনাস এক্স কি থাকবে ভাইয়া, এটা মাইনাস এক্স থাকবে। তাহলে 1,0, তাহলে কি থাকবে ভাই, এই জায়গায় 1,0 থাকবে, কি থাকবে এই জায়গায় 1, এটা কি থাকবে 1,0 থাকবে, কি থাকবে ভাই 1,0 থাকবে। কথা বুঝাইতে পারছি? এই 1,0 এই জায়গায় তুমি কি বসা, মান বসাবা। এই জায়গায় আমি আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাইতে আসছি, আমি জাস্ট তোমাদেরকে একটা জিনিস বুঝাইতে আসছি যে হচ্ছে যৌগজীকরণ কঠিন কোনো বিষয় নয়, যৌগজীকরণের ম্যাথগুলো কঠিন নয়, সেভাবে খুবই সহজভাবে তোমাদেরকে রিল্যাক্স সহজ করার জন্য আমি এই জিনিসগুলো দেখাচ্ছি। তাইলে কি তোমার নির্দিষ্ট যৌগ আলাদা করে শেখার কোনো প্রয়োজন নাই? তোমার কি নির্দিষ্ট যৌগ আলাদা করে শেখার কোনো প্রয়োজন নাই? কথা বুঝতে পারছো? আজকে হিউজ প্র্যাকটিস করানো যেত যদি স্লাইডটা থাকতো আর কি। এই জিনিসটার জন্য আমার আফসোস লাগতেছে, কমপক্ষে 40টা ম্যাথ তোমাদেরকে 40 ম্যাথ আমি প্র্যাকটিস করাইতে পারলে আমি নিজেও রিল্যাক্স থাকতাম। কথা বুঝতে পারছি? এভাবে লিখে এভাবে ম্যাথ আসলে প্র্যাকটিস করানোটা খুব বেশি কঠিন হয়ে যায় আর কি। আচ্ছা, তাহলে আমরা এই জিনিসটা আশা করছি তোমরা সবাই এই পর্যন্ত তোমরা নির্দিষ্ট যৌগের অনির্দিষ্ট যৌগের আমরা যা পড়াইছি তোমরা সবাই বুঝছো কিনা, একটু দ্রুত একটু বলো তো। আচ্ছা, এখন দেখো তাহলে আমরা এই জিনিসগুলো নির্দিষ্ট যৌগজ অনির্দিষ্ট যৌগজ। আরেকটা জিনিস, আমরা মান জেড ধরে এই অঙ্কগুলো আমরা না করলে, এই যে মনে করো জেড ধরে মনে করো লন এক্স ইন্টু ডিএক্স, এটা সমান সমান আমরা জেড ধরি। এই জেড ধরার ইতিহাসটা তোমাকে তুলে দিতে হবে। আমরা জেড ছাড়া আমরা সব ম্যাথ করব। কি করব? আমরা জেড ছাড়া আমরা সব ম্যাথ করব। আমরা কি ছাড়া? এই জেড ছাড়া আমরা সব ম্যাথগুলো করব। এরপর হচ্ছে কথা, তোমার এই জিনিসগুলো নির্দিষ্ট, আমি যে কথা বলছি তুমি এই কথা মানলে, হ্যাঁ এই টাইপগুলো আমি তোমার ধরাই দিচ্ছি। তোমাদের 90% টাইপ আমি তোমাদের ধরাই দিচ্ছি এই পর্যন্ত, এর বাইরে তোমার ম্যাথই আসে না। তুমি যে কোনো তুমি হচ্ছে এই ম্যাথটা তুমি বুঝো নাই। আচ্ছা, আমি তোমাদেরকে আবার একটু বলছি, লন এক্স এর ডিফারেন্সিয়েশন কি? লন এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে এক্স লন এক্স মাইনাস এক্স, কি ভাই এক্স লন এক্স মাইনাস এক্স। তাহলে এটার সাথে প্লাস সি দিবা কেন? অনির্দিষ্ট যৌগজে আমরা কি করি? প্লাস সি অ্যাড করি। কথা বুঝতে পারছো? এখন যখন তোমাকে বলে দিবে যে তোমাকে একটা নির্দিষ্ট যৌগজ দিবে, তার আপার লিমিট এবং লোয়ার লিমিট দুইটা লিমিট তারা বলে দিবে যে এরকম এরকম যে 10 লন এক্স ইন্টু ডিএক্স এরকম তোমাকে বলে দিছে। তাহলে সেটার জন্য কি এক্স লন এক্স মাইনাস এক্স 1/0, কি উপরে 1 নিচে হচ্ছে 0, 1 আপার লিমিট 1 লোয়ার লিমিট কত 0, আপার লিমিট 1 লোয়ার লিমিট কত 0। কথা বুঝাইতে পারছি? এই জিনিসগুলা তোমার পরীক্ষায় এই জিনিসগুলো তোমার কাজে দিবে। কথা বুঝতে পারছো? এই জিনিসগুলো তোমার কি দিবে? এই জিনিসগুলা তোমার কাজে দিবে। এই জিনিসগুলাই কি দিবে তোমার? এই যে এখন তুমি মানগুলা বসাবা, বসায় তুমি ক্যালকুলেশন করবা। এই যে তোমার এই যে বাকি প্রথমে যে আমি প্রথম পেজে আমি তোমাদেরকে কি দেখাইছি? কতগুলা ফর্মুলা দেখাইছি। এখন তোমাদের ধাপে ধাপে প্রতি পেজে কতগুলা ফর্মুলা দেখাইছি। এই ফর্মুলা দিয়ে তোমাদের ম্যাক্সিমাম ম্যাথগুলা তোমাদের আসবে। এই টাইপগুলো আমি তোমাদের ধরাই দিছি। এখন তোমার এই একটা টাইপ গেল, একটা অনির্দিষ্ট যৌগজ গেল। তাহলে নির্দিষ্ট যৌগজ কি? প্রত্যেকটা জিনিসের কাছে আমার আপার লিমিট লোয়ার লিমিট বসাতে হবে। কি বসাতে হবে? আপার লিমিট লোয়ার লিমিট তোমার বসাতে হবে। কথা বুঝতে পারছো? এরপরে হচ্ছে, আচ্ছা না সাউন্ড আশা করছি ক্লিয়ার। এরপর হচ্ছে সর্বশেষ যে আমরা আমাদের টপিকটা থেকে ম্যাথ আসে, এটা হচ্ছে প্রয়োগ। সেটা হচ্ছে কি? যৌগজীকরণের প্রয়োগ। যৌগজীকরণের যৌগজীকরণের কি আসে? প্রয়োগ আসে। তাহলে যৌগজীকরণের প্রয়োগটা কি ভাইয়া? যৌগজীকরণের প্রয়োগ থেকে তোমার কি ম্যাথগুলো আসে? যৌগজীকরণের প্রয়োগ থেকে তোমার ক্ষেত্রফলই তো সব আসে। কি ভাই? ক্ষেত্রফল সব আসে। সব থেকে বড় ক্ষেত্রফল এই 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 8a স্কোয়ার মাইনাস 3m স্কোয়ার, এই সূত্রটা দিয়া ম্যাক্সিমাম ম্যাথ আসে। ম্যাক্সিমাম কি আসে?
ম্যাথ আসে। এটা আমরা অনেক সময় মনে করি এটা অন্তরীকরণের অংশ, অনেক সময় এটা কণিকের অংশ আমরা মনে করে থাকি, অনেক সময় অন্তরীকরণের অংশ মনে করে থাকি, অনেকে কণিকের অংশ মনে করে থাকি, বাট এটা হচ্ছে অরিজিনালি যোগজীকরণের অংশ। এবং এই ম্যাথটা দিয়ে তোমাদের এরপর হচ্ছে 4/1 তোমাদের এই যে চতুর্ভাগের কোন চতুর্ভাগের, চতুর্ভাগের 4/1 যদি হিসাব করে তাহলে আমরা করি, এবং পুরো চতুর্ভাগের ক্ষেত্রফল আমরা যখন নির্ণয় করি তখন আমরা এইভাবে এইভাবে ম্যাথগুলো তুমি যদি করো তাহলে আশা করি হচ্ছে তোমার এর বাইরে তেমন কোনো কিছুই তোমার করা লাগবে না, তোমার সব কিছু কমন পড়বে। এখন তোমাদের দেখো যোগজীকরণ তুমি ভালো করতে চাইলে তোমার এর বাইরে কোনো বেসিকের প্রয়োজন নাই, আমি ডিরেক্ট বলবো এর বাইরে কোনো বেসিকের প্রয়োজন নেই, শুধু প্রয়োজন কি তোমার প্র্যাকটিসের। তুমি তোমার শুধু কি তোমার কি প্রয়োজন, শুধু প্রয়োজন তোমার প্র্যাকটিসের। কি প্রয়োজন ভাইয়া, শুধু তোমার প্রয়োজন প্র্যাকটিসের। তোমরা কি করবা, তোমরা আমাদের নেটওয়ার্ক বইটা নিবা। কি করবা ভাইয়া, নেটওয়ার্ক বইটা নিবা। তোমরা হচ্ছে নেটওয়ার্ক বইটা নিবা। নেটওয়ার্ক বই নিয়ে নেটওয়ার্ক বই থেকে সকল যোগজীকরণের যত ম্যাথ আছে, কি ভাইয়া, যোগজীকরণের যত ম্যাথ আছে, যোগজীকরণের সকল ম্যাথ তোমরা প্র্যাকটিস করবা। কি ভাইয়া, সকল ম্যাথ তোমরা প্র্যাকটিস করে ফেলবা। কি করবা ভাইয়া, সকল ম্যাথ, হ্যাঁ, সকল ম্যাথ তোমরা কি করবা, প্র্যাকটিস করে নিবা। যখন তুমি এভাবে তুমি প্র্যাকটিস করে নিবা তাহলে তোমাদের আর কোনো সমস্যা আশা করি থাকবে না। কথা বুঝতে পারছো? তোমাদের প্র্যাকটিসের জন্য আমি তোমাদের বলছি যে এখন লিখে লিখে প্র্যাকটিস, আমার শরীরের কন্ডিশন তার প্লাস হচ্ছে লিখে লিখে প্র্যাকটিসটা আর আমার হচ্ছে না। তোমাদেরকে কি বললাম ভাইয়া, সূত্র, ও আচ্ছা, এটা হচ্ছে এ হচ্ছে কি তোমার হচ্ছে ওই যে ওয়াই স্কোয়ার সমান সমান 4ax, আবার কি দেওয়া থাকে, ওয়াই সমান সমান কি দেওয়া থাকে, mx প্লাস সি। তাহলে সেই জায়গা থেকে আমরা 8a² বাই 3m², আমরা এই জিনিসগুলো আমরা লিখতে পারি, ক্ষেত্রফল সমান সমান এই জিনিসগুলো লিখতে পারি, ক্ষেত্রফল সমান সমান। হ্যাঁ, এখন শুধু তোমরা বাসায় বসে প্র্যাকটিস করবা, ক্লাস আজকে এই জায়গায় শেষ করে দিব। আজকে ক্লাস আর লং মেয়াদি করবো না। তোমাদের যে যে জিনিসগুলো ধরা দরকার, তোমাদের যে যে জিনিসগুলো, এবং হচ্ছে তোমাদের এই প্র্যাকটিসের জন্য তোমাদেরকে আমি কি বলে দিছি, তোমরা আমাদের শিওর শর্ট ক্লাসে চলে আসবা। কোথায় আসবা, আমাদের শিওর শর্ট ক্লাসে। শিওর শর্ট ক্লাসে হিউজ পরিমাণ আমি একটা টার্গেট নিব রমজান মাসে। আমি হচ্ছে রমজান মাসে একটা ম্যারাথন ক্লাস দিব রাত 12টা থেকে বিকাল 4টা। কারা কারা করবা সেটা বলো তো। হ্যাঁ, কারা রমজান মাসে 12টা থেকে দিলে প্র্যাকটিস, ওটা শুধু প্র্যাকটিস চলবে। ওইটা শুধু প্র্যাকটিস চলবে ইনশাল্লাহ। প্র্যাকটিস প্রথমে দুইটা প্র্যাকটিস নিব, একটা হচ্ছে ফার্স্ট পেপার আর একটা হচ্ছে সেকেন্ড পেপার। কালকে সময় কি হবে, এটা বড় প্রশ্ন। কালকে সময় আমাদের হচ্ছে ও কোর্সের ওরিয়েন্টেশন থাকবে, ইনশাল্লাহ তোমরা সবাই থাকবা। আমরা আশা করি তোমরা সবাই থাকবা, অবশ্যই অবশ্যই। সবাই কালকে ক্লাসে আসবা, দেখা হবে, কথা হবে। এরপর তোমাদের হুসেন আলী ভাইয়ের ক্লাস শুরু হবে তোমাদের হচ্ছে। এবং হচ্ছে আমি তোমাদেরকে বলবো, তোমাদের যাদের ম্যাথ সমস্যা তোমরা শুধু আমার ক্লাসগুলো করে নিবা, এর বাইরে আর কিচ্ছু লাগবে না। তোমরা বই পড়বা, আমার ক্লাসগুলো করে নিবা। কথা বুঝতে পারছি? শুধু কি করবা, বই পড়বা আর আমার ক্লাসগুলো করে নিবা। তোমাদের আমি জানি 3টা ক্লাস তোমাদের একটু সমস্যা হবে। 3টা ক্লাস হচ্ছে তোমাদের একটু প্র্যাকটিস করার হচ্ছে তোমাদের একটু ঘাটতি থাকবে। একটা হচ্ছে সরল রেখাতে ওই দিন স্লাইড ছাড়া আমি পড়াই, আমি সব বলে দিব ভাই। আমি এমন মানুষ না যে তুমি সরল রেখা আমি তোমাকে স্লাইড ছাড়া পড়াইছি তার মানে হচ্ছে কি, স্লাইড ছাড়া পড়াইছি মানে বলবো কি যে ভাই এই জায়গায় তোমার সবকিছু শেষ না। সরলরেখা আমার যারা ক্লাসটা করবা, আজকের ক্লাসের মতো আমি শুধু টপিকগুলো ধরাই দিছি। কথা বুঝতে পারছো? আজকের ক্লাসের মতো টপিকগুলো ধরাই দিছি, তোমাদের বাসা থেকে প্র্যাকটিস করতে হবে। ত্রিকোণমিতি কোনো সমস্যা নেই, টপিক প্লাস প্র্যাকটিস সবকিছু আছে। যোগজীকরণে আমি জাস্ট টপিক ধরাই দিছি, তুমি বাসায় বসে প্র্যাকটিস করো। 2টা মাত্র অধ্যায় আছে আমার পুরো প্লে লিস্টে, 2টা মাত্র অধ্যায় আছে ভাইয়া। ক্লাসগুলো কি পেজে হবে নাকি ওয়েবসাইটে? ওয়েবসাইটে হবে। ওয়েবসাইট পেজ দুই জায়গায় মিলে হবে। তাহলে কি ভাই, আমার 2টা মাত্র ক্লাস আছে, যে ক্লাসগুলোতে তোমাদের এক্সট্রা বই হচ্ছে তুমি আমাদের নেটওয়ার্ক বইটা অবশ্যই অবশ্যই তোমার কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে ভাই। ম্যারাথন ক্লাস কি ওয়েবসাইট সব জায়গায় হবে। ম্যারাথন ক্লাস তোমরা সবাই ভর্তি 500, তোমাদের এখন কাজ কি, তোমরা ওই যে 595 টাকা কোর্সটা আছে ওইটাতে তোমরা এনরোল করো, করে বাসায় বসে এক্সাম দাও। এবং হচ্ছে আমি একটা ওপেন লিঙ্ক দিব, যে কার কি সমস্যা ওই লিঙ্কে তোমরা তোমরা ওই লিঙ্কে তোমরা হচ্ছে ছবি তুলে দাও যে কি কি সমস্যা, সব সমস্যা নিয়ে একসাথে ম্যারাথন হবে। এবং হচ্ছে কি অবশ্যই না, এসএসসির ম্যাথ বই পড়তে হবে না, সবাই নেটওয়ার্ক বই পড়বে। এসএসসির ম্যাথ বই
আজকে কোনো আজকে তো কোনো গিফট দেয়নি। আচ্ছা, আমি ম্যারাথনের দিনে 5 জনকে গিফট দিব। আমার ম্যারাথন ক্লাসের দিন 5 জনকে গিফট দিব। এবং হচ্ছে তোমরা সবাই তোমাদের এই যে আমার 12 দিনের জার্নিটা, এই জার্নি নিয়ে তোমরা সবাই আজকে তো কোনো স্লাইড নাই, নোটও নাই, এত কম সময়ের ক্লাস, আজকে স্লাইড না থাকা মশিওর, আজকে স্লাইড না থাকার জন্য আজকে এত কম সময়ের ক্লাসগুলো নিয়ে আমরা হচ্ছে জাস্ট তোমরা যাতে পড়াশোনা করতে পারো এই প্র্যাকটিসগুলো আমরা করাই দিব ইনশাল্লাহ তোমাদের হচ্ছে আমাদের ম্যারাথন ক্লাসে। কথা বুঝাইতে পারছি? আমরা ম্যারাথন ক্লাসে করাই দিব, কারণ হচ্ছে আমরা কতটুকু আমাদের ক্লাস কেমন হয় কি হয়, যারা রেগুলার আমাদের 12টা ক্লাস করছে ওই শিক্ষার্থীরা আশা করি সবাই জানে। তাইলে আমি মশিউরকে বলবো, তুমি ভাইয়া কি করবা, তুমি হচ্ছে আমাদের ক্লাসগুলা, তুমি অতীতে যে ক্লাসগুলো হয়ে গেছে তুমি একটু দেখে আসবা, তাহলে তুমি বুঝতে পারবা যে আসলে ক্লাস কিরকম হয়। আচ্ছা, তাহলে হ্যাঁ, আশা করছি তাহলে এই পর্যন্ত মোটামুটি সবাই সবকিছু বুঝছে। আমি আজকে শুধু টপিক পড়াইছি, কোনো প্রকার এমসিকিউ প্র্যাকটিস, কারণ এইগুলা দিয়ে প্রত্যেকটা এমসিকিউ হতো, প্রত্যেকটা কমপক্ষে 40-45টা এমসিকিউ প্র্যাকটিস করানো আজকে দরকার ছিল। তুমি ইউ/বি এর ফর্মুলা ফালাইলে তুমি ম্যাথরা মতিয়া চৌধুরী তুমি করতে পারবা, জাস্ট তোমার ম্যাথরা একদম ইজি, তুমি জাস্ট ইউ/বি এর ফর্মুলাটা ইউজ করো, তাহলে তুমি করতে পারবা। কথা বুঝতে পারছি? ওকে, সবকিছু যারা যারা ওকে, তাইলে ভাই আজকের এই ক্লাস এই পর্যন্তই, দেখা হবে আগামীকালকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।